ব্লক দিয়ে বাড়ি করার আগে সঠিক ব্লকটা যাচাই করার জন্য কি কি বিষয় জেনে নেওয়া উচিত সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। আমার সাথে আছে কোম্পানির চেয়ারম্যান আতর রহমান ভাই। তো শুরুতে আপনাদেরকে বলি যে আপনারা একটা আদর্শ ব্লক কিভাবে যাচাই করবেন। আপনাদের আদর্শ ব্লক যাচাই করতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে এখানে পাথর ব্যবহার করতেছে কিনা। সিলেটের 510 LC যে পাথরটা, এই পাথরটা ব্যবহার করছে কিনা। এটা হচ্ছে সিলেটের 510 LC পাথর, এটা আপনার আছে কিনা ওইটাকে দেখতে হবে। তারপর দেখবেন যে এখানে যে নদীর যে সাদা বালিটা, এই বালিটা ব্যবহার করতেছে কিনা। যদি এই বালিটা ব্যবহার করে তাহলে ব্লক গুণগত দিক থেকে অনেক দুর্বল হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে পাথরের গুঁড়া ব্যবহার করতেছি। এই পাথরের গুঁড়া যদি ব্যবহার করি, এটা হচ্ছে পাথরের গুঁড়া, রেডি মিক্সের পাথরের গুঁড়া। এই পাথরটা যদি ব্যবহার করি পাথরের গুঁড়াটা, তাহলে ব্লকের কোয়ালিটি অনেক ভালো হবে। তারপর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, একটু দেখায় উঠে, এটা হচ্ছে গিয়ে সিলেট স্যান্ড, লাল বালি। এই বালিটা থাকতেছে কিনা। যদি এই বালিটা না থাকে তাহলে কিন্তু আপনার ব্লকের কোয়ালিটি অনেক দুর্বল হবে। আর তারপর সিমেন্ট, এটা তো সবার ফ্যাক্টরিতেই থাকতেছে। আর কেমিক্যাল, এই কেমিক্যালটা থাকতেছে কিনা, যে কেমিক্যালটা হচ্ছে ব্লকের শক্তি বৃদ্ধি করে, এই কেমিক্যালটা অবশ্যই থাকতে হবে। তা না হলে ব্লকের কোয়ালিটি অনেক দুর্বল হবে। এখন আমরা জানবো যে তানভীর হলো ব্লক কারখানাতে কি কি ব্লক তৈরি করা হচ্ছে এবং ওনাদের কোয়ালিটিটা কেমন। তো সেই বিষয়ে বিস্তারিত এখন আমাদেরকে জানাবেন কোম্পানির চেয়ারম্যান আতর রহমান ভাই। তো ভাই, আপনাদের কোম্পানিতে কি কি ব্লক আপনি তৈরি করতেছেন, একটু বিস্তারিত বলেন। আমার কারখানায় ব্লক তৈরি হয়, আপনার ব্লক তৈরি হয় তিনটা সাইজের। এর মধ্যে আপনার হলো এই যে একটা ব্লক দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 190 mm উচ্চতা এবং 190 mm পাশ, 390 mm লম্বা। এই ব্লকটার সাইজ হচ্ছে 190 mm উচ্চতা, 190 mm পাশ এবং 390 mm দৈর্ঘ্য লম্বা। আর সেন্টি হলো 20 সেন্টি, 20 সেন্টি, 40 সেন্টি। 20 সেন্টি, 20 সেন্টি, 40 সেন্টি, এটা হচ্ছে সেন্টিমিটারের মাপ। হ্যাঁ। আর এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার উচ্চতা হলো 190, লম্বা হলো 390, আর পাশে হইলো গিয়ে 140 মিলিমিটার হচ্ছে পাশ। হ্যাঁ, 140 মিলিমিটার পাশ, 190 মিলিমিটার উচ্চতা, 390 mm, আর 390 mm হচ্ছে গিয়ে ওটা দৈর্ঘ্য লম্বায়। আচ্ছা, তারপর এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, এই ব্লকটা হলো 190 mm উচ্চতা আর 390 mm লম্বা আর 115 mm পাশ। আচ্ছা, আমাদের হলো 20 সেন্টি, 40 সেন্টি আর হলো 12.5 সেন্টি। তাহলে তো এটা হলো আপনার 20 সেন্টি, 40 সেন্টি আর হলো 15 সেন্টি। আর এটা হলো 20 সেন্টি, 20 সেন্টি, 40 সেন্টি। প্রত্যেকটা ব্লকের লম্বা একই, উচ্চতাও একই, শুধু পাশের ক্ষেত্রে হচ্ছে পার্থক্য। হ্যাঁ, পার্থক্য। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু এটা কিন্তু ইউনিট পেপার, রাস্তার কাজে অথবা পার্কিং এরিয়ার জন্য। এটা কিন্তু কালার এবং আনকালার দুইটাই হয়। এটা উচ্চতা হলো 80 mm আর পাশ হলো গিয়া 110 mm, লম্বা হলো গিয়া 222 mm। হ্যাঁ। আর এই যে এটা কিন্তু লম্বা গিয়া 222 mm, হ্যাঁ, পাশে 115 mm আর উচ্চতা হলো কি আপনার 75 mm। এটা সরাসরি ইটের পরিবর্তে ব্যবহার করতে পারবে। এটা ইটের পরিবর্তে ব্যবহার করতে পারবে। আচ্ছা, এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে ব্লকের কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে চাপ সহ্য করার ক্ষমতা বা ব্লকের যে শক্তিটা আমরা যেটা বুঝি পিএসআই তে বুঝি আর কি। সাধারণ সবাই পিএসআই তে বুঝে যে ব্লকের শক্তি পিএসআই তে কত আসে। তো ভাই, আপনার এই ফ্যাক্টরি যে ব্লকগুলো তৈরি করতেছেন, এগুলো পিএসআই কেমন আসতেছে? আমার কারখানা যে এই যে ব্লকগুলো, এটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি ব্লকগুলো, পাথরের তৈরি, সম্পূর্ণ পাথর। আমার কারখানা ব্লকের মধ্যে আমি এক দানাও নদীর আস্তর বালু ব্যবহার করি না। এই যে সম্পূর্ণ সিলেটের এলসি নুরি পাথর, রেডিমিক্সের পাথরের গুঁড়া এবং সিলেকশন সিমেন্ট এবং 100% কেমিক্যাল ব্যবহার করা হয়। আর আমার ব্লকের পিএস আছে সর্বনিম্ন 3500 থেকে 4000। সর্বনিম্ন 3500 পিএসআই, তাহলে হিউজ শক্তি আপনার ব্লকে। হিউজ, কারণ একটা মাটির উপরে ইটের পিএস হয় 1200 থেকে 1500 সর্বোচ্চ। 1200 থেকে। আর আপনার তো যে পিএসআইটা চেক করছেন, এটা তো অবশ্যই স্বীকৃত একটা প্রতিষ্ঠান থেকে করছেন। বুয়েট থেকে ভাই হচ্ছে বুয়েট থেকে এই পরীক্ষাটা করাইছে। বুয়েট হচ্ছে ভাইয়ের এই কোম্পানিকে অনুমোদন দিছে।
তো আপনারা যারা প্রতারিত হতে চান না, মানে ভালো ব্লকটা যাচাই করতে চান, তারা কিন্তু খেয়াল রাখবেন যে আমরা কি কি কোয়ালিটির কথা বলছি, কি কি ম্যাটেরিয়ালস এর কথা বলছি, এই ম্যাটেরিয়ালস গুলা ব্লকের মধ্যে আছে কিনা এটা ইনশিওর করে তারপর হচ্ছে আপনারা ব্লক কেনার সিদ্ধান্ত নেবেন যে কোথা থেকে ব্লক নেবেন। আমাদের থেকেও নিতে পারেন অথবা অন্য কোনো ভালো কোম্পানি থেকে নিতে পারেন, সেটা যেখান থেকেই নেন আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না।